ফাল্গুন মাসের লক্ষ্মী পূজা ব্রত কথা। ফাল্গুন মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র, শুভ ও ফলদায়ক বলে বিবেচিত। এই মাস প্রকৃতির এক অনন্য রূপান্তরের সাক্ষী হয়ে ওঠে। দীর্ঘ শীতের বিদায়ের পর যখন বসন্ত তার সৌন্দর্য, উল্লাস, রঙিন ফুল আর নবজীবনের বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করে, তখন মানুষের মন আনন্দ আশার আলোয় উদ্ভাসিত হয়। ফাল্গুন মাসকে তাই প্রেম, সৌভাগ্য, সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক বলা হয়। শাস্ত্র মতে এই মাসে করা যে কোনো পূজা, ব্রত, দান ও সাধনা বহুল ফল প্রদান করে। বিশেষত এই মাসে মা লক্ষ্মীর আরাধনা করলে তিনি ভক্তের জীবনে স্থায়ীভাবে অধিষ্ঠান করেন বলে বিশ্বাস করা হয়। সেই কারণেই ফাল্গুন মাসের লক্ষ্মী পূজা ও ব্রতথার হিন্দু সমাজে বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রাচীনকালে উত্তর ভারতের এক শান্ত ও সাধারণ নগরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার বসবাস করত। সেই ব্রাহ্মণ ছিলেন অত্যন্ত বিদ্বান, শাস্ত্রজ্ঞ ও ধর্মপরায়ণ। তিনি প্রতিদিন ভোরবেলা উঠে স্নান সেরে বেদ পাঠ করতেন, যজ্ঞ ও হোম করতেন এবং সারা দিন ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন। তার স্ত্রীও ছিলেন এক আদর্শ গৃহিণী। তিনি ছিলেন পতিব্রতা, স্নিগ্ধ স্বভাবের, সংসার কুশলী এবং ভক্তিপরায়ণা। প্রতিদিন তিনি ঘর পরিষ্কার রাখতেন, অতিথি সেবা করতেন এবং দেবদেবীর পূজায় কখনো অবহেলা করতেন না। তবু এত ধর্মাচরণ ও সৎজীবনের পরেও তাদের জীবনে চরম দারিদ্র্য বিরাজ করছিল। দিন দিন সেই অভাব আরও প্রকট হয়ে উঠছিল। দৈনন্দিন আহার জোগাড় করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। অনেক সময় প্রতিবেশীদের দয়ার উপর নির্ভর করে দিন কাটাতে হতো। সংসারে না ছিল পর্যাপ্ত খাদ্য, না ছিল ভালো বস্ত্র, না ছিল ভবিষ্যতের কোনো নিশ্চয়তা। এই দারিদ্র্য ব্রাহ্মণ দম্পতির মনকে গভীরভাবে আঘাত করত। তারা নিজেদের প্রশ্ন করত, যখন তারা সারা জীবন ধর্মের পথে চলেছে, কাউকে কষ্ট দেয়নি, সত্য ও ন্যায়ের সঙ্গে জীবন যাপন করেছে, তবে কেন মা লক্ষ্মীর কৃপা তাদের উপর পড়ছে না? এই প্রশ্ন তাদের মনে বারবার জাগলেও তারা কখনো ঈশ্বরের প্রতি অবিশ্বাস পোষণ করেনি। তারা এটিকে পূর্বজন্মের কর্মফল ভেবে নির্বে সহ্য করত। কিন্তু ব্রাহ্মণের স্ত্রীর মনে এই কষ্ট ধীরে ধীরে গভীর ব্যথায় পরিণত হচ্ছিল। একদিন তিনি তার স্বামীর কাছে নিজের মনের যন্ত্রণা প্রকাশ করলেন। তিনি বললেন যে তিনি সর্বদা ঘরের শুদ্ধতা রক্ষা করেন, নিয়মিত ব্রত পালন করেন, দেবদেবীর পূজা করেন, তবু কেন মা লক্ষ্মীর আশীর্বাদ তাদের সংসারে স্থায়ী হয় না? ব্রাহ্মণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন এবং সময় এলে অবশ্যই কৃপা বর্ষিত হবে। কিছুদিন পর সেই নগরে এক মহাতপস্বী সাধুর আগমন ঘটল। তার মুখমণ্ডল ছিল অপূর্ব দীপ্তিময়, চোখে ছিল গভীর করুণা আর কণ্ঠে ছিল অদ্ভুত এক শান্তি। নগরবাসীরা তার আগমনের সংবাদ পেয়ে দলে দলে তার দর্শনে উপস্থিত হতে লাগল। ব্রাহ্মণ দম্পতিও গভীর শ্রদ্ধাভরে সেই সাধুর কাছে গেল এবং তার চরণে প্রণাম করল। সাধু তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই তাদের জীবনের সমস্ত দুঃখ, অভাব ও কষ্ট বুঝে ফেললেন। ব্রাহ্মণের স্ত্রী সাহস সঞ্চয় করে তার জীবনের দারিদ্র্যের কথা সাধুকে জানালেন এবং জিজ্ঞাসা করলেন, কেন এত পূজা অর্চনার পরেও মা লক্ষ্মী তাদের থেকে দূরে রয়েছেন? তখন সাধু গম্ভীর কণ্ঠে বললেন যে কেবল সাধারণ পূজা করলেই সর্বদা মা লক্ষ্মীর স্থায়ী কৃপা লাভ করা যায় না। তার জন্য প্রয়োজন বিশেষ সময়, বিশেষ মাস এবং গভীর নিয়ম ও শ্রদ্ধা। তিনি বললেন যে ফাল্গুন মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই মাসে যদি নিষ্ঠা, সংযম ও পবিত্রতার সঙ্গে লক্ষ্মী পূজা ও ব্রত পালন করা হয়, তবে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে সেই গৃহে স্থায়ীভাবে বসবাস করেন। সাধু আরও বললেন যে ফাল্গুন মাসের শুক্রবারে করা লক্ষ্মী ব্রত বিশেষ ফলদায়ক। এই ব্রতে শুধু ধনের কামনা নয়, বরং শুদ্ধ মন,
সৎ আচরণ ও আত্মসংযম থাকা অত্যন্ত জরুরি। সাধুর কথা শুনে ব্রাহ্মণ দম্পতির মনে নতুন আশার আলো জ্বলে উঠল। তারা দৃঢ় সংকল্প করল যে আসন্ন ফাল্গুন মাসে তারা অবশ্যই এই লক্ষ্মী ব্রত পালন করবে। ফাল্গুন মাসের প্রথম শুক্রবার তারা পূর্ণ নিয়মে লক্ষ্মী পূজা ও ব্রত শুরু করল। ভোরবেলায় ব্রহ্মমুহূর্তে স্নান করে তারা শুদ্ধ বস্ত্র ধারণ করল। স্ত্রী পুরো ঘর পরিষ্কার করলেন, আঙিনা গোবর ও জল দিয়ে লেপে পবিত্র করলেন এবং বাড়ির মূল দ্বারে শুভ চিহ্ন আঁকলেন। ঘরের পূজাস্থান সুন্দরভাবে সাজানো হলো। একটি পরিষ্কার কাপড়ের উপর মা লক্ষ্মীর প্রতিমা স্থাপন করা হলো। পূজার সময় প্রদীপ প্রজ্বলিত করা হলো, ধূপ আগরবাতি জ্বালানো হলো এবং মা লক্ষ্মীর চরণে পদ্মফুল অর্পণ করা হলো। ব্রাহ্মণ বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন এবং তার স্ত্রী অশ্রুসিক্ত নয়নে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাদের জীবনের দারিদ্র্য দূর করে সম্মান ও শান্তিতে ভরিয়ে দেন। এরপর তারা গভীর শ্রদ্ধার সঙ্গে ফাল্গুন মাসের লক্ষ্মী পূজা ব্রতকথা শ্রবণ করলেন। সেই সময় তাদের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল, কারণ বহু বছরের জমে থাকা কষ্ট ও আশার অনুভূতি একসঙ্গে হৃদয় থেকে বেরিয়ে আসছিল। কথা শেষ হওয়ার পর তারা মা লক্ষ্মীর চরণে নৈবেদ্য অর্পণ করলেন এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ ও দরিদ্রদের দান করলেন। সারাদিন তারা সংযম পালন করলেন এবং মা লক্ষ্মীর নাম জপ করতে থাকলেন। সেই রাতে তারা উভয়ই স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন পেলেন। মা তাদের বললেন যে তাদের ভক্তি, ধৈর্য ও নিষ্ঠায় তিনি অত্যন্ত সন্তুষ্ট এবং শীঘ্রই তাদের জীবনের দুঃখ দূর হবে। কিছুদিনের মধ্যেই ব্রাহ্মণের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। তার বিদ্যা ও জ্ঞানের যথাযথ সম্মান পাওয়া গেল। তার আয় বৃদ্ধি পেল এবং ঘরে ধনধান্যের অভাব ধীরে ধীরে দূর হতে লাগল। বহু বছরের দারিদ্র্য একসময় সম্পূর্ণভাবে বিদায় নিল। ব্রাহ্মণের স্ত্রীর মুখে ফিরে এলো প্রশান্তির হাসি। তারা বুঝতে পারল যে মা লক্ষ্মী কেবল ধনী দেন না, মানসিক শান্তি ও আত্মসম্মানও প্রদান করেন। এই ঘটনার কথা ধীরে ধীরে পুরো নগরে ছড়িয়ে পড়ল। অন্যান্য মানুষও ফাল্গুন মাসের লক্ষ্মী পূজা ব্রতকথা শ্রবণ করতে লাগল এবং ভক্তিভরে এই ব্রত পালন করতে শুরু করল। যেসব ঘরে আগে অভাব, কলহ ও অশান্তি ছিল, সেখানে ধীরে ধীরে সুখ শান্তি ও সমৃদ্ধির আবির্ভাব ঘটল। মানুষ উপলব্ধি করল যে মা লক্ষ্মী বাহ্যিক ঐশ্বর্যের চেয়েও শুদ্ধ আচরণ, সংযম ও পবিত্রতাকে বেশি মূল্য দেন। শাস্ত্রে বলা হয়েছে যে ফাল্গুন মাসে লক্ষ্মী ব্রত পালন করলে মানুষের জীবন থেকে অলসতা, নেতিবাচকতা ও অশুদ্ধ চিন্তা দূর হয়। এই ব্রত মানুষকে পরিশ্রমী, সৎ ও সংযমী হতে শেখায়। মা লক্ষ্মী সেই সব ভক্তের উপর কৃপা বর্ষণ করেন যারা ধনকে জীবনের একমাত্র লক্ষ্য নয়, বরং একটি মাধ্যম হিসেবে গ্রহণ করেন। ফাল্গুন মাসের লক্ষ্মী পূজা ব্রতকথা আমাদের শেখায় যে কেবল অভিযোগ করলে জীবনের পরিবর্তন আসে না। যখন মানুষ নিয়ম, বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে ঈশ্বরের আরাধনা করে, তখনই প্রকৃত পরিবর্তন ঘটে। এই ব্রত নারী পুরুষ উভয়ের জন্যই সমানভাবে ফলদায়ক। বিশেষত গৃহস্থ জীবনে এটি দাম্পত্য সুখ, পারিবারিক শান্তি ও আর্থিক স্থিতিশীলতা প্রদান করে। এইভাবে ফাল্গুন মাসের লক্ষ্মী পূজা ব্রতকথা শুধু একটি ধর্মীয় কাহিনী নয়, বরং জীবনযাপনের এক গভীর আধ্যাত্মিক শিক্ষা। এটি আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি বাহ্যিক আড়ম্বর নয়, বরং শুদ্ধ আচরণ ও সদাচরণের মধ্যেই প্রকাশ পায়। যখন মানুষ তার চিন্তা, কর্ম ও আচরণকে পবিত্র করে তোলে, তখন মা লক্ষ্মী স্বয়ং তার জীবনে প্রবেশ করেন এবং স্থায়ীভাবে অধিষ্ঠান করেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ।